গরমে আমে ভরপুর, আর আম দিয়ে অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি। আজ আমি কাঁচা আমের জ্যাম বানাবো। এর স্বাদ একদমই আলাদা, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ম্যাঙ্গো জ্যাম আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চাদের তো এটা খুবই ফেভারিট হয়। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি। আমের জ্যাম বানানোর জন্য এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে আমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আর মাঝখানে যে আটির পোর্শনটা আছে এটাকে আমি ফেলে দিচ্ছি। আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমকে আমরা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে অল্প জল দিয়েছি, আর এর মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। 3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে চেক করে নেব আমগুলোকে। এই দেখুন আমার আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, জলটাও কতটা শুকিয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে আমগুলোকে পুরো ম্যাশ করে দেবো কড়াইতে। এই দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। এবার চামচে করে এভাবে ঢেলে দেবো পুরো পাল্পটাকে। এবার চামচে করে এভাবে পুরো চেপে চেপে পাল্পটা আমি একটা বাটির মধ্যে বার করে নিচ্ছি। এই দেখুন আমার পুরো পাল্প বেরিয়ে এসেছে, আর এই অল্প ফাইবার একটু বেঁচে আছে, এটাকে আমি সরিয়ে দেবো। এবার পাল্পটাকে আমি একটা বাটিতে এরম ঢেলে মেপে নিচ্ছি, কারণ যতটা পাল্প আমাদের হবে ততটাই আমাদের চিনি ব্যবহার করতে হবে। এখানে পাল্প আর চিনির রেশিওটা সমান হবে। চিনির মাপটা ভালো বোঝার জন্য এরম বাটিতে আমি মেপে নিয়েছি। এবার কড়াইতে আমি পাল্পটা দিয়ে দিলাম। এবার এই বাটিতে 1 বাটি, আর একটা বাটিতে 1 বাটির একটু কম ছিল, আমি সেই পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি। এবার পাল্পটাকে আর চিনিটাকে আমরা ভালো করে মিক্স করে কুক করে নেব। এভাবে আমি খুন্তি দিয়ে চিনিটা পুরো মেল্ট হওয়া পর্যন্ত এরমভাবে আমি কন্টিনিউ নাড়াবো। চিনিটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে দারচিনির একটা 1.5 ইঞ্চি টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। এই দারচিনি যখন জ্যামের সাথে বয়েল হবে তখন সুন্দর একটা কালার দেবে, টেস্টও হবে, আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। বন্ধুরা এখানে আমি একটা সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। এটা বন্ধুরা পুরোপুরি অপশনাল, এটা না ব্যবহার করলেও চলবে। জ্যামের লুকটা একদম দোকানের মতো আনার জন্য আমি একটুখানি সামান্য ইউজ করেছি। এটা হচ্ছে প্রায় 5 মিনিট হয়ে গেছে। এটা আগের থেকে অনেকটা গাঢ় দেখাচ্ছে। এটা আমাদের খুন্তি দিয়ে কন্টিনিউ এরম নাড়তে হবে, না হলে কড়ার নিচেটা লেগে যাবে। এটাকে এবার চেক করে নেবো এটা হয়েছে কি না। আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে খুন্তি দিয়ে এভাবে একটুখানি জ্যাম দিয়ে দেবো। দেখুন প্লেটটাকে কাত করলেও এটা পড়ছে না, একদম সেট হয়ে রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তাহলে আমাদের জ্যাম একদম রেডি। এই দারচিনি টুকরোটাকে আমি বার করে নিচ্ছি। জ্যামটাকে আমি গরম অবস্থাতেই একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি আমাদের বাজারের মতো জ্যাম আমরা ঘরেই বানিয়ে নিলাম। জ্যামটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বোতলের মধ্যে আমি ঢেলে দেবো। বোতলকে আমি আগের থেকে ভালো করে ফুটানো জলে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখানে এখনও জ্যামটা পুরোপুরি ঠান্ডা হয়নি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন কাঁচা আমের সিজন, তাই ফটাফট আম নিয়ে আসুন আর জ্যাম বানিয়ে নিন। এটাকে বাইরে রেখে 1 মাস আর ফ্রিজে রেখে 6 মাসেরও বেশি ব্যবহার করতে পারবেন। জ্যামকে এবার ব্রেডের উপর আমি লাগিয়ে দিচ্ছি। এটা বাচ্চারা পরোটার সাথে বা রুটির সাথে, আর আপনারা এটা শরবতে দিতে পারেন, এর ফ্লেভারটা খুবই ভালো আসে।
আজকের যদি আমার এই রেসিপি বন্ধুরা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল ফ্লেভার উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।